বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 18 কোটি জনগণের বিবেকের কাছে প্রশ্নটা তুলে ধরলাম। আমার প্রশ্নটা হলো, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি এবং আল্লাহ একটি কোরআন নাজিল করছে। সেই কোরআনের মাধ্যমে আমরা সমস্ত কিছু উপলব্ধি করি, কিংবা কোরআনের মধ্যে যা আল্লাহর আইন কানুন আছে সেটি আমরা মেনে চলার চেষ্টা করি এবং নবীর যে তরিকা মতো আমরা চলার চেষ্টা করি। হয়তো অনেকে ব্যর্থ, অনেকে সফল, কিন্তু যেমন আজকে আমি একটি শুনতে পেলাম ফেসবুকে যে আমাদের চরমোনায় পীর সাহেব কিংবা ইসলামী আন্দোলনের যে নেতা, উনি বলতেছে যে কোরআন কোনো কিছু না, কোরআন কোনো কিছু না। নাউজুবিল্লাহ, এটা কি ভাই সম্ভব? কোরআন যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে আমরা কেন কোরআনের আইন মানি, কেন কোরআনের সব কিছু উপলব্ধি করি এবং কোরআনে যা আছে সব কিছু আইন কানুন মেনেই চলি? তাহলে উনি কি করে বলল যে কোরআন কোনো কিছু না? একটি ছেলে খেলা মাত্র, এইরকম একটি শব্দ ব্যবহার করেছে, যে একটি ছেলে খেলার মতোই একটি শব্দ ব্যবহার করেছে। তো ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, ওরা কি কোরআন সম্মত দল? এবং একটি লাইভে দেখলাম কিংবা শুনেছি আগেও যে হাত পাকায় ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এখন বলেন তো, আমরা কোন পথে যাব? আপনার আর বিবেকের কাছে আমি প্রশ্নটা করলাম, কোন পথে যাব আমরা? একজন পীর, একজন আলেম, একজন মাওলানা, পীরে কামেল, আরে বাবা রে বাবা, কত বড় নাম, পীরে কামেল মাওলানা। এখন উনি যদি এই ধরনের ভাষা ব্যবহার করে কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, তাহলে কি উনাকে আমরা বিশ্বাস করতে পারি? আপনারাই বলুন, বিশ্বাস করতে পারি? না। আমার মতে আমি উনাকে বিশ্বাস করা আমার জন্য জায়েজ না। কারণ উনি যেহেতু বলছে যে কোরআন কোনো কিছু না এবং হাত পাকায় ভোট দিলে নাকি নবীকে ভোট দেওয়া হয়, তার মানে উনাকে বিশ্বাস করা আমাদের জন্য, মুসলমানের জন্য চরম ভুল হবে মুসলমানদের জন্য। এবং ইসলামকে ধূলিসাৎ করার মতো, ইসলামকে কলুষিত করার মতো যে সকল দল, এটি সবটি একত্রিত হয়েছে। তার মানে দেখেন, জামাত শিবিরের কথাই বোঝেন, ওরা প্রকৃত মদদি একটা দল। যেমন ওরা যদি কোরআনে ভাষা, কোরআনের আইনে চলতো, তাহলে 1971 সালে কিন্তু আমাদের এত কষ্ট করতে হতো না। 30 লক্ষ লোক এই জামাত ইসলামের জন্য শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে এই জামাত শিবিরের জন্য। তাহলে দেখেন, জামাত শিবির আর ইসলামী আন্দোলন, তাহলে ওদের মধ্যে কি পার্থক্য? তাহলে ওরা কাফের, ওরা মুনাফিক। যেমন জামাত শিবিরের সভাপতি মাসুদ, সে বলতেছে জান্নাতের টিকিট কে পাইছ? ভাই যুবকরা হাত তুলো। নাউজুবিল্লাহ।
বিয়াদবের বাচ্চা, তুই যদি জান্নাতের টিকিট যদি তোরা দিতেই পারতি, তাহলে মানুষ তোদেরকে তো এই 1971 সালেই তোদের কাছে জান্নাতের টিকিটের জন্য চাইতো, কিংবা আবু আলা মওদুদি 1941 সালে যে এই দল প্রতিষ্ঠা করেছিল সেই সময় চাইতো। বেয়াদবের বাচ্চারা। আরেকজন বলে যে দাড়ি পাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি এরকম কোরআনে ভাষায় লিখে দিছে, কোরআনে বলে দিছে? হ্যাঁ, তাই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। আরেকজন বলতেছে যে একটা খুনের বদল 10টা খুন করবো, একটা লাশের বদল 10টা লাশ পালাই দেব। খুলনা আরেকজন। এই হলো জামাত শিবিরের কাণ্ড। আরও দেখেন, প্রত্যেক দিন কোনো না কোনো মাদ্রাসায় হ্যাঁ আমাদের নিরীহ ছোট্ট শিশুগুলো, ছেলে মেয়ে না ছেলেও বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কেন? একজন আলেম যদি, একজন হুজুর যদি একটা শিশু নারীকে, শিশু মেয়েকে ধর্ষণ করতে পারে, একটা ছেলেকে বলাৎকার করতে পারে, তাহলে এরা কোন ইসলামী রাজনৈতিক দল? আমি তো সে ভাষা বুঝে পাচ্ছি না। এটাও আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। বলুন, আপনাদের বিবেককে আপনারা প্রশ্ন করুন, এরা কি ইসলামের পক্ষের দল? দেখুন আরেকটা, যেমন একজন বলতেছে যে কোরআনের আইন পাল্টানো যায়, কোরআনের আইন পাল্টানো যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে ভাই এটা সম্ভব? আমরা তো একমাত্র আমাদের উপরওয়ালা কে? আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের সমস্ত কিছুর মালিক আল্লাহ, আর সেই আল্লাহ কোরআন নাজিল করেছে। তারা কিভাবে কোরআনের আইন বাতিল করা যায়? মানে চিন্তা করেন আপনারা ভাই, এটা কি জামাত শিবির চরমোনাই ওরা ইসলামের নামে বাংলার নিরীহ মানুষকে যে ধোঁকা দিচ্ছে বলা বাহিরে। আমার মনে হয় এখনো সময় আছে। বাংলার মানুষ তোমরা জেগে উঠো, বাংলার মানুষ তোমরা সোচ্চার হও। এই সমস্ত কুলাঙ্গার মুনাফিক, ওদেরকে এই বাংলাদেশে কোনো জায়গা হবে না। এই বাংলাদেশের মাটি থেকে ওদেরকে নিচ্ছিন্ন করতে হবে। জামাত শিবিরকে 1971 সালের জন্য ওদেরকে নিষিদ্ধ করতে হবে, এবং নবীকে অবমাননা করার জন্য এবং কোরআনকে অবমাননা করার জন্য ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে হবে। আসো বাংলার জনগণ, বাংলার মুসলমান, ইসলামী মুসলমান, তোমরা আসো আমরা সবাই একসাথে স্লোগান তুলি। দেশ থেকে ওদেরকে নিচ্ছিন্ন করতে হবে, ওদেরকে নিষিদ্ধ করতে হবে। এদের এই বাংলাদেশের মাটিতে কোনো এদের আশ্রয় নেই। এই মুনাফিক জালেম শয়তানদের কোনো আশ্রয় নেই এই বাংলার মাটিতে। দেখেন ওদের সাথে আবার যেগুলো দল মিশেছে সেটিও মুনাফিক। যদি তো ওরা ভালোই হইতো, যদি ওরা সুষ্ঠু দল হতো, তাহলে ওই মুনাফিকের সাথে ওরা মিশত না। তাহলে এক মুনাফিক আরেক মুনাফিকের সাথে মিশে, যেমন এক চোর আরেক চোরকে ভালোবাসে, এক দালাল আরেক দালালকে ভালোবাসে, একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষকে ভালোবাসে। আপনারা চিন্তা করে দেখুন, মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, লম্বা পায়জামা পাঞ্জাবি থাকলে তাদেরকে হুজুর বলা আমাদের জন্য এখন একটা অভিশপ্ত হয়ে গেছে। ওদেরকে আমরা আসুন সবাই মিলে প্রত্যাখ্যান করি। জামাত শিবিরের এবং চরমোনাইয়ের এবং মামুনুল হক সাহেবের যে দল, ওদের কোনো আলেম ওলামাদেরকে আপনারা সারা বাংলার মুসলিম ভাইদের বলতেছি, আপনারা কোনো মাহফিলে, ওয়াজ মাহফিলে ওদেরকে দাওয়াত দিবেন না। ওদেরকে দাওয়াত দেওয়াই মানে আমাদের জন্য ভয়ঙ্কর, আমাদের মুসলমানের, আমাদের ইসলামের জন্য ভয়ঙ্কর।
ওদেরকে দাওয়াত দিবেন না। এখনো আমি বলছি, অনুরোধ করে বলছি, ভাই জামাত শিবির এবং ইসলামী আন্দোলনের যে সকল বক্তা আছে এবং মামুনুল হক সাহেবের যে সকল দলের আলেমুল আমরা আছে, ওদেরকে আপনারা কোনো দিন ওয়াজ মাহফিলে আপনারা দাওয়াত দিবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আসুন আমরা সবাই চলে আসি ঢাকা, আসুন আমরা সবাই মিলে স্লোগান তুলি, জামাত শিবির নিষিদ্ধ, ইসলামী আন্দোলন নিষিদ্ধ করতে হবে। তাই অনুরোধ করছি, এরা এরকম একটি বাজে দল, এরা এরকম একটি মুনাফিক দল, কাফের দল, বেদিন দল। একটা হুজুরে বলতেছে আজকে শুনলাম, ও নাকি বলতেছে যে একজন পুরুষের 2 জন মহিলা থাকা উচিত। নাউজুবিল্লাহ। আরে বিয়ে তো 4টা জায়েজ আছে করা। একজন মহিলা আমি একজনকেই খাওয়াইতে পারি না, আবার আমি 2 জনকে করতে খাওয়াবো, আবার 4 জনকে করতে খাওয়াবো। একজনকে চালাতে পারছি না, আবার 2 জনকে করতে গিয়ে চালাবো, আবার 4 জনকে করতে গিয়ে চালাবো। উনি বলতেছে যে 2 জন মহিলা যদি একটা পুরুষের ঘরে 2 জন স্ত্রী থাকে, তাহলে ওই পুরুষ কোনো কুকাজে কিংবা কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। এটা কি ভাই সম্ভব? এটা কি ঠিক হইল আর বলার? ভাই আমরা আগে ইন্ডিয়ার কাছে জিম্মি ছিলাম, এর আগে পাকিস্তানের কাছে জিম্মি ছিলাম, পরে ইন্ডিয়ার কাছে জিম্মি, এখন আবার পাকিস্তানের কাছে আমরা জিম্মি হব। এটা কিন্তু আপনারা মনে মনে চিন্তা করে দেখুন, আপনাদের বিবেকের কাছে চিন্তা করে দেখুন। এই জামাত ইসলামের হেডকোয়ার্টার লাহোরে, পাকিস্তান লাহোরে। এই জামাত ইসলামের হেডকোয়ার্টার পাকিস্তান লাহোরে। তাই আপনারা শোনেন, পাকিস্তান আমাদের কাছে ক্ষমা চাইছে, তাকে ক্ষমা করে দিলাম। এই জন্য আবার পাকিস্তানে দালালি করব, পাকিস্তানের আমরা দালালি করব না, মেনে নেব না। পাকিস্তানের আবার আমরা গোলামি করব না, মেনে নেব না, কোনো সময় মেনে নেব না। সেই জন্যই আমরা আসুন সবাই সোচ্চার হই জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য। 1971 সালে গণবিরোধী এবং গণহত্যা এবং গণধর্ষণকারীর দায়ে তাদেরকে আমরা নিষিদ্ধ করি। আসুন, কোরআনের সুন্নাহ তারা প্রচলিত করবে না, এই কথা একজন সাংবাদিক তাদের প্রশ্ন বলেছিল যে কোথায় আমরা বলেছি যে কোরআন সুন্নাহ চালু করব, মানে নবীর সুন্নাহ চালু করবে না। সেই জন্য ওদেরকে আমরা চাই না। আসুন, আমাদের পূর্বের দল যদি আওয়ামী লীগ যদি এই দেশে 1400 মানুষ মারার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা, ফাঁসি দেওয়া হয়, তাহলে ওদের তো আরও বেশি করে ফাঁসি দেওয়ার দরকার, ওদেরকে বহিষ্কার করার দরকার, এদেরকে নিষিদ্ধ করার দরকার। এরা হলো এই দেশের 30 লক্ষ লোককে শহীদ করেছে, ওরা 2 লক্ষ মা বোনকে নারী নির্যাতন করেছে। ভাই আসুন আমরা সবাই মিলে ওদের প্রত্যাখ্যান করে, যেমন এই দেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে তাদের কুকর্মের কারণে, এইভাবে এই জামাত শিবিরকেও এদেরকে আমাদের ওই কুকর্মের জন্য তাদের ভোগ করতে হবে। আসুন আমরা সবাই মিলে জামাত শিবিরকে নিষিদ্ধ করি, জামাত শিবিরকে নিষিদ্ধ করি, জামাত শিবিরকে নিষিদ্ধ করি।